গো দেখা হলে যদি বাঁচে প্রাণ গো জাগো বালি জালবাতি আর ভাই আছে বলো কত রাত্রি ও গো বাতি জ্বলিলে যদি বাঁচে ছিল বিশ্ব কমরে আসিল বিশ্ব বিষের জ্বালা সহিতে না ছিল বিশ্ব নাভিতে আসিল বিশ্ব ও গো বিষের জ্বালা সহিতে না নাভিতে ছিল বিশ্ব বুকেতে আসিল বিশ্ব ও গো বিষের জ্বালা সহিতে না বুকেতে ছিল বিশ্ব মস্তকে আসিল বিশ্ব বিষের জ্বালা সহিতে না চারদিকে অন্ধকারে ঘনিয়ে আসে কে যেন হাত ছাড়িয়ে দিয়ে বলে আমায় তুমি তুমি বাসার ঘরে থেকো না তুমি আমার সাথে এসো তুমি আমার সাথে এসো আমি কি আর প্রাণে বাঁচবো না গো আমি কি আর প্রাণে বাঁচবো না যাই রে জীবন হরি বলে যাই রে জীবন হরি বলে কথাই রইলে মাতা পিতা যাই রে জীবন হরি বলে কথাই রইলে বন্ধু বান্ধব যাই রে জীবন হরি বলে বাসর ঘরে বসে থাকতে থাকতে কখন যেন আমার চোখ দুটি বন্ধ হয়ে গেছে অন্ধকার কেন এতগুলো প্রদীপ জ্বালানো ছিল কি করে অন্ধকার হয়ে গেল আমার যে বড় ভয় করছে বাসর প্রদীপ জ্বালিয়ে আলোময় করতে হবে স্বামী শুনছো শুনতে পাচ্ছ তুমি निर्मल बातासे बाती केनई बा निभिल मानिक रतन बाती के নাই रे নাই पवनेर गति
বাতি জ্বলে উঠেছে ধীরে ধীরে বাসর। সে কি শয্যায় স্বামী নেই? স্বামী সে কি পালঙ্ক ছেড়ে ঘুমোতে? সে কি ঈশান কোণের নাগিনী পালিয়ে যাচ্ছে? নাগিনী, আমার স্বামীকে দর্শন করে পালিয়ে যাচ্ছ? কিছুতেই আমি তোমায় ছেড়ে দেবো না। এই লোহার জাতি দিয়ে তুমি আমি প্রাণে শেষ করে ফেলবো। না মা, তুমি আমায় প্রাণে মেরো না মা। নাগিনী মা, আমার স্বামীকে তুমি ধ্বংস করেছ। আমি যে নিরুপায় মা, তাই তুমি আমায় প্রাণে মেরো না। ওই দেবসভায় আমি হব তোমার প্রধান সাক্ষী। না, আমি কোনো কথাই শুনবো না। তোমাকে আমি শেষ করে ফেলবো। না মা। নাগিনীর পুচ্ছ কেটে পালিয়ে গেল। স্বামী, স্বামী, শুনছো তুমি? শুনতে পাচ্ছ? ওঠো, কথা বলো, কথা বলো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। আমি যে তোমাকে শেষ রক্ষা করতে পারলাম না। আমি কি জবাব দেব তোমার বাবা মাকে? কি জবাব দেব? ওঠো, কথা বলো। মুছে গেল শীতের সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মনের মানুষ চলে গেল। মুছে গেল শীতের সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মুছে গেল শীতের সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মনের মানুষ চলে গেল আমায় ফেলে একা। মনের মানুষ চলে গেল আমায় ছেড়ে একা। ওগো, তুমি কথা বলো, ওঠো, কথা বলো। দেখেছিলাম কত স্বপ্ন, করেছিলাম আশা, দেখেছিলাম কত স্বপ্ন, করেছিলাম আশা, কোন দোষেতে বিধি আমার
জানি না গো স্বামীর সঙ্গে জানি না আর স্বামীর সঙ্গে আর কি হবে কথা চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা চলে গেল মনির মানুষ আমায় ছেড়ে একা আমি এখন কি করবো কি জবাব দেবো তোমার বাবা মাকে আমি তোমাকে শেষ করতে পারবো না দিবানিশি কেঁদে মরি করে হায় দিবানিশি কেঁদে মরি করে হায় মনের মানুষ চলে গেল আপন কেহে না জানি না গো স্বামীর সঙ্গে জানি না গো স্বামীর সঙ্গে আর কি হবে দেখা চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা চলে গেল মনির মানুষ আমায় ফেলে একা নেই নেই আমার স্বামী নেই শত চেষ্টা করেও আমি তোমাকে বাঁচাতে পারলাম না ওই মা মনসার কোপ দৃষ্টি থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না অবশেষে মা মনসা কেড়ে নিল আমার শীতের সিঁদুর স্বামী তুমি শুনতে পাচ্ছ ওঠো একবার কথা বলো তোমার বাবাকে আমি কি জবাব দেব কোন মুখ নিয়ে আমি তোমার মায়ের সামনে দাঁড়াবো লখাইকে আমি বাসুর দিতে কত নিষেধ করেছিলাম, কিন্তু স্বামী আমার দুর্লভকে নিয়ে বাসুরে গেছে। সেই সময় থেকে যেন আমার চোখে নিদ্রা আসে না, শুধুমাত্র ভয় কেন হচ্ছে ঠাকুর? আমার সন্তানকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো ঠাকুর। একে বাসরে যেন বধূমার কন্দন শুনতে পায়। বৌমা, বৌমা, বৌমা গো, কেন কাঁদছো তুমি বাসর ঘরে? তুমি দ্বার খোলো বৌমা, তুমি দ্বার খোলো। শুনছো, শুনতে পাচ্ছ তুমি? তোমার মা এসেছে,
এখন কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি কি জবাব দেবো তোমার মাকে? আমি কি জবাব দেব? দ্বার খুলো বৌমা। মা, আপনি দাঁড়ান, আমি আসছি মা। আমি বাঁশের কপাট খুলে দিব। আমি বাঁশের কপাট খুলে দিলাম, আপনি ভেতরে আসেন মা। বৌমা, তুমি কাঁদছো কেন বৌমা? ও বুঝেছি মা, বুঝেছি। তুমি একটি নাবালিকা মেয়ে, মাতা পিতা পরিত্যাগ করে এসেছো। আমি তোমাকে রাখতে পারিনি চম্পলের রাজপ্রাসাদে, তুমি এসেছো বাসর ঘরে, তাই বলে তুমি কাঁদছো বৌমা? না মা, না, আমায় ক্ষমা করুন মা, আমায় ক্ষমা করে দিন। আমি আমার শীতে সিঁদুর মা, আমার শীতে সিঁদুর নীল হয়ে গেছে মা। ওই মা মনসার বিষাক্ত সাপের বলে আপনার পুত্রের মৃত্যু হয়েছে মা। না বাবা না, আমার দুধবর্ণ সন্তান যেন কাজল বর্ণ হয়েছে। লখাই রে, ওরে লখাই, হতে পারে না রে। ওরে তুই আমাকে ছেড়ে যেতে পারিস না রে লখাই। লখাই রে, ওরে একটি বারোটি কথা বল। ওরে লখাই, আমাকে ছেড়ে যেতে পারিস না। ঠাকুর, কেন কেড়ে নিলে তুমি আমার লখাইকে? ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। লখাই রে, ওরে লখাই রে। ওরে মা বিনে সন্তানের ব্যথা, কেউ তো বুঝে না। আমাকে ছেড়ে চলে যেও না। লখাই রে, ছেড়ে লখা চলে যেও না। আমাকে ছেড়ে লখা চলে যেও না। লখা, মা বলে না, ওরে কেন মা বলে ডাকিস রে? ওরে আমাকে কে মা বলে ডাকবে রে?
সনকা, সনকা, ওগো তুমি এসেছো? তুমি কাঁদছো? একই লখাই আমার পালঙ্ক ছেড়ে মাটিতে ঘুমিয়ে রয়েছে। বৌমা, কি হয়েছে? স্বামী গো, বলে সনকা। তুমি না আমার কাছ থেকে নিয়ে এসেছিলে লখাইকে। তুমি না আমাকে কথা দিয়ে নিয়ে এসেছিলে প্রভাত হলে আমার লখাইকে তুমি আমার হাতে ফিরিয়ে দেবে। ওগো, তাই ওগো দাও আমার লখাইকে ফিরিয়ে। আমি অঞ্চল পেতে সনকা, তোমার কাছে আমার লখাইয়ের ভিক্ষে চাই গো, ভিক্ষে চাই। কি বলছো সনকা তুমি? লক্ষিন্দরের সর্বশরীর যেন নীলবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে গরল হয়ে যায়। তবে কি সত্যি আমার লখাই আর প্রাণে বেঁচে নেই? বৌমা, লখাই, লখাই কথা বলল রে বাচ্চা, একটি বারে বাপ বলে ডাক্তার। লখাই, এ লখাই, লখাই, তোকে নিয়ে আমার কত আশা ছিল রে, শেষ পর্যন্ত তুই আমায় ছেড়ে গেলি লখাই। হাই রে আমার ভাগ্য, অন্তিম কালে মুখে আগুন দেওয়ারে কেউ রইল না গো। ইয়ে মনো চেহারা যেন আকাশের তারা রে, মলিন হলো সাপের বিষে। হাই গো, কপালেরই দোষে পুত্র হারাইলাম আমি শেষে। হাই গো, কপালের দোষে লখাই হারাইলাম আমি শেষে। সব শেষ হয়ে গেল। লক্ষ্মী কথা বলে না তো। আর এমন চেহারা যেন আকাশের তারা রে, মলিন হলো সাপের বিষে। হাই রে, কপালের দোষে পুত্র হারাইলাম আমি শেষে। হাই গো, কপালের দোষে লখাই হারাইলাম আমি শেষে। হাই গো, কপালের দোষে লখাই হারাইলাম আমি শেষে। সে কি আমি কাঁদছি? সনকা,